মহেশতলায় কারখানায় নির্মম নির্যাতন, এখনো পর্যন্ত নাবালকের কোনো খোঁজ নেই। সরাসরি আপনাদের নিয়ে যাব, সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, ইতিমধ্যেই কারখানার মালিক সহ 5 জনের গ্রেফতারি হয়েছে আমরা দেখেছি। গতকালও পোশাক তৈরির কারখানার আশেপাশে পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছিল। 9 দিন কেটে গিয়েছে, নাবালকের হদিশ এখনো মিলল না। একেবারে দেখো, গত 30 তারিখ থেকে অর্থাৎ 30শে মে থেকে নিখোঁজ রয়েছে কিন্তু এই নাবালক, এবং তারপর থেকে কেটে গেছে প্রায় 9 দিন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে যুবক, এই যে নাবালক, সে কোথায় রয়েছে? আমরা ঠিক এই যে একেবারে রবীন্দ্রনগর থানা এলাকাতে যে কারখানাতে তাকে অত্যাচার করেছিল, যেখানে তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল, সেই ছবি তুমি সরাসরি দেখতে পাচ্ছ। গতকালকেও এখানে পুলিশ প্রায় 1.5 ঘন্টা ধরে যে স্পেশাল টিম রয়েছে রবীন্দ্রনগর থানার, তারা ভেতরে ঢোকেন, আশপাশে যে সমস্ত ঘর রয়েছে সেগুলোকে তারা ভালো করে খোঁজ করেন। এবং সামনের যে লন তুমি দেখতে পাচ্ছ, যে জমির যে অংশ এই মুহূর্তে অতনুকুটু দেখাচ্ছে, সেখানে কিন্তু মাটি খুঁড়ে আগাছা সাফ করে সেখানেও কিন্তু মানে একেবারে নাবালকের খোঁজ করা হয়। কিন্তু পুলিশ সূত্রে এখনো পর্যন্ত এটা স্পষ্ট নয় যে নাবালক কোথায় রয়েছে। 11টা নাগাদ 30 তারিখে ঠিক এই কারখানাতে তাকে ঢুকতে দেখা গিয়েছিল, এবং তারপর থেকে সে মিসিং হয়ে যায়। এবং আশপাশের যে সিসিটিভি ফুটেজ রয়েছে, এই কারখানা থেকে কিছুটা দূরে আরও একাধিক কারখানা রয়েছে যেটা একেবারে মেন রাস্তাকে কানেক্ট করছে, সেখানকার সিসিটিভি গতকালকে রাত পর্যন্ত কিন্তু পুলিশের তরফে তা কালেক্ট করা হয়েছে। এবং সেগুলোকে তারা ক্ষতি দেখে জানা গেছে যে 2 জন যুবককে দেখা গেছে হচ্ছে এই নাবালকের সাথে এই কারখানার দিকে আসতে। তারপর থেকে কিন্তু ফেরার আর কোনো ছবি কিন্তু পাওয়া যায়নি। এই যে 2 জনের সাথে দেখা গেল, তারা কারা সেই ব্যাপারে ইতিমধ্যে 2 জন, তৌহিদ এবং মোস্তাফা, যারা এই কারখানার শ্রমিক, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং মুম্বাই থেকে কারখানার যে মালিক রয়েছে শাহেনশাহ, যে সহ যে 2 জন আরও গ্রেফতার হয়েছে, অর্থাৎ মোট 3 জন গ্রেফতার হয়েছে, তাদেরকে ট্রানজিট রিমান্ডে আনা হচ্ছে। আগামীকাল তাদেরকে কলকাতা আনা হবে এবং আলিপুর আদালতে তোলা হবে, নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হবে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে যেটা, যে এই 5 জনকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে সিসিটিভি ফুটেজে যে 2 জনকে দেখা যাচ্ছে তারা কারা, এই বিষয়টা যেমন জানা হবে। এক, দ্বিতীয়ত হচ্ছে এই নাবালকের খোঁজে পুলিশের তরফে একটি পন্থা নেওয়া হয়েছে, যে নাবালকের যে ছবি রয়েছে তা অফিসের তা আর কি এই যে তোমার রবীন্দ্রনগর থানা রয়েছে, আশপাশের একাধিক থানা, নাদিয়াল অর্থাৎ পোর্ট চত্বরের বিভিন্ন থানাতে কিন্তু তা সার্কুলেট করা হয়েছে। এবং এই নাবালককে কেউ দেখেছে কিনা তার খোঁজ কিন্তু ইতিমধ্যে শুরু করেছে। যেহেতু তার বয়স 18-র নিচে, সেই কারণে কিন্তু পুলিশের তরফে কোথাও সে পোস্টার দিয়ে সেটাকে সাটিয়ে জনসমক্ষে আনা হয়নি, সেটাকে ইন্টারনালি বা যে পুলিশের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তার মধ্যে সেটাকে সার্কুলেট করা হচ্ছে, বিভিন্ন পুলিশ থানাতে তা পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন সেই একই জায়গায় থাকছে যে মোবাইল চোর সন্দেহে এই কম্পাউন্ডের ভেতরে অত্যাচার করা হয়েছিল যে নাবালককে, সে কোথায়? 9 দিন পেরিয়ে গেছে, 9 দিন কিন্তু অনেকটাই সময়। এই 9 দিন সে কোথায় রয়েছে? কারণ শাহেনশাহ বা বাকিদেরকে জিজ্ঞাসাবাদ করে সেই সম্পর্কে হদিশ কিন্তু এখনো পর্যন্ত তদন্তকারীরা পাননি। ফলত একদিকে যেমন এই জমির মালিক যে রয়েছে তাকেও যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার পাশাপাশি কলকাতা আসার পর শাহেনশাহ আলম, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করে এই নাবালকের হদিশ পাওয়ার চেষ্টা করবেন তদন্তকারীরা। সুকান্ত, ধন্যবাদ। অপারেশন সিঁদুর নিয়ে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, তার বিতর্কিত মন্তব্য। কুলটি থানায় এবার নরেন্দ্রনাথ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ দায়ের করেছেন বিজেপি সংখ্যালঘু সেলের নেতা জিশান কুরেশি। ইমেল মারফত এই অভিযোগ দায়ের করেছেন কুলটি থানায় বিজেপি সংখ্যালঘু সেলের নেতা জিশান কুরেশি। সিঁদুর নিয়ে নাটক করছে বিজেপি, আক্রমণ করেছিলেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি, গোটাটাই নাটক, গোটাটাই যুদ্ধ খেলা, পাকিস্তানের সঙ্গে ফিটিং, এমন মন্তব্য করেছিলেন নরেন্দ্রনাথ চক্রবর্তী, যার পাল্টা কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী, যেখানে তিনি এনআইএ তদন্তের কথা বলেন। কিভাবে সিঁদুর খেলা শুরু করেছে বিজেপি সরকার? গোটাটাই যুদ্ধ খেলা, গোটাটাই নাটক, পাকিস্তানের সঙ্গে ফিটিং করেছে। একদল দুষ্কৃতকারী চলে এলো পহেলগামে, কিন্তু তার 3 দিন আগে সব প্রোটেকশন তুলে নেওয়া হয়েছে। 27 জনকে গুলি করে মারলো, আর গুলি করার আগে কি বললো? बोला आप हिंदू है, दुम। आप सिंदूर पहनते हैं, दुम। आप कलमा पढ़ने जानते हैं, दुम। এই গল্পগুলো তো আপনারা সবাই জানেন। এরা সিঁদুর খেলতে নেমেছে, কিন্তু এই সিঁদুর তো বাঙালির রক্তে, এই সিঁদুর মায়ের শীতে আছে। এ নিয়ে কি বললেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, দেখুন। নরেন চক্রবর্তী এর আগেও তার পার্টির লোকদের সম্বন্ধে কি বলেছেন, ওনার কেমন লোক, বিভিন্ন কেসে নাম জড়িয়ে সবাই জানে। কিন্তু যে অপারেশন সিঁদুর নিয়ে সারা দেশ গর্বিত, আমাদের সেনাদের যে পরাক্রম, তার জন্য আমরা গর্বিত। তার জন্য সমস্ত পার্টি একযোগে সরকারের সঙ্গে, সেনার সঙ্গে আছে, টিএমসিও আছে। তারাও সব জায়গায় এই মিছিল, বিজয় মিছিল বার করেছে, তিরঙ্গা যাত্রা বার করেছে। তাহলে কি পার্টির পলিসি ভুল আছে?
উনি কি ঠিক করছেন? উনি মমতা ব্যানার্জি কোন নেতাদের বোঝান যে এই নাটকের মধ্যে আপনার কেন পড়েছেন?